কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, এই যে উত্তেজনাগুলো, এগুলো কিন্তু আপনার হাই প্রেশার কমিয়ে দেয়। প্রতিদিনের পথ চলার অন্য ভাবনায় আপনাদের স্বাগত। অন্য ভাবনায় কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের জীবন একটাই, শুধু বাড়ি টু অফিস, আর ভালো মন্দ খাওয়া দাওয়া, আর চার দেওয়ালের ভেতর ঘুম। এইভাবেই কি জীবনটা কাটিয়ে দেওয়া উচিত? এতে কি জীবনটা একঘেয়ে হয়ে যাবে না? একঘেয়ে জীবন না চাইলে প্রথমেই ভ্রমণের কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করি। শুধু টাকা নেই আর টাকা গেল গেল করলেই চলবে না। নিজের সামর্থ্যের মধ্যে যত জায়গায় বেড়ানো যায় বেরিয়ে আসুন। যে কারণে আপনার ভ্রমণ করা উচিত। কোথাও যাওয়ার আগের যে প্ল্যানিং, সেটা কত ইন্টারেস্টিং ভাবুন তো একবার। কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, এই যে উত্তেজনাগুলো, এগুলো কিন্তু আপনার হাই প্রেশার কমিয়ে দেয়। ঘুরতে গেলে কত ধরনের অভিজ্ঞতা হয়, এই অভিজ্ঞতাগুলো আপনাকে আরো ম্যাচিউর করে তোলে। দুনিয়া সম্পর্কে আরো বেশি জানতে পারা যায়। বাস্তবতার কিছুটা আভাস পাওয়া যায়। অনেক হাঁটা হয়, পাহাড়ে চড়া, সমুদ্রে স্নান, রোদ, বৃষ্টি, শীত, বরফ ইত্যাদির মতো নানান মানে কারণে বেশ একটা এক্সারসাইজের মতো মনে হয়। শরীরের জং ধরা নাট বল্টুগুলো একটু একটু করে সতেজ হয়। তখন শরীরটা তরতাজা লাগে। আপনি এতদিন যা ছবিতে দেখেছেন, যা লোকের মুখে শুনেছেন, সেটা সত্যি হয়ে আপনার চোখের সামনে ধরা দেয়। ধরুন ছবিতে শুধু বরফ দেখেছেন, সেই বরফগুলো জ্যাকেট, গামবুট আর সানগ্লাস লাগিয়ে বরফের মধ্যে ছোড়াছুড়ি, বরফগুলা ছোড়াছুড়ি, খেলাধুলা, তখন নিজেকে কেমন একটু অন্যরকম লাগে। মনে হয় যেন একটু কোথায় যেন চলে গেছি। বয়সটাও তখন কিন্তু সেই বয়সে আটকে থাকে না। ভ্রমণ আপনার পরিবারের সাথে বা বন্ধুদের সাথে সম্পর্ক আরো মজবুত বানায়। কিছুদিন দিন-রাত পরিবারের সাথে বা বন্ধুর সাথে কাটালে আপনি ওদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনি আপনার ব্যস্ততার জন্য হয়তো এতদিন মিস করে গেছিলেন। ভ্রমণের সবচেয়ে বড় ফায়দা হলো একবার বেড়াতে বেরোলে আবার বেড়াতে ইচ্ছে করে, বারবার ইচ্ছে করে। ভ্রমণ এক ধরনের নেশা। নেশা ঠিকই, কিন্তু দুর্দান্ত একটা ভালো নেশা, স্বাস্থ্যকর নেশা। এই নেশায় ডুবে যান। চলুন আমরা সবাই ভ্রমণে বের হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।